আবু হানিফার নামাজ ভুল হয়ে গেছে, ইমাম শাফির নামাজ ভুল হয়ে গেছে, ইমাম আহমদ বিন হাম্বলের নামাজ ভুল হয়ে গেছে, আপনি এই যুগে এসে তাদের নামাজ শুদ্ধ করতে চান? এটি হাসার কথা, এগুলো হাস্যস্কর কতগুলো বিষয়। যাই হোক, সম্মানিত সুধী ভাইরা আমার রসুলের শান কত বড়, তার মান কত বড়, তার সম্মান কত বড়, তার সম্মান কত বড়, আপনি আমি এটাকে নির্ণয় করার যোগ্যতা রাখি? আপনি বলতে পারবেন না যে নবী সাহেব আমাদের নবীজি চেয়ারম্যান সাহেবের মতো? আপনি বলবেন? আমি যদি আপনাকে বলি তাহলে আপনি দেন তো উত্তর, আমার নবী তার মর্যাদা কি মেম্বার সাহেবের মতো? বলেন না। না, আমার নবীর মর্যাদা কি একজন চেয়ারম্যান সাহেবের মতো? আমার নবীর মর্যাদা কি একজন এমপি সাহেবের মতো? আমার নবীর মর্যাদা কি একজন মন্ত্রীর মতো? আমার নবীর মর্যাদা কি একজন প্রধানমন্ত্রীর মতো? আমার নবীর মর্যাদা কি একজন রাষ্ট্রপতির মতো? নবীর মর্যাদা অনেক ঊর্ধ্বে। তার জিকির, তার আলোচনা সবার ঊর্ধ্বে। আপনি নবীকে যত বড় করে দেখাবেন তত আল্লাহ আপনার উপরে খুশি হয়ে যাবে। আমার আল্লাহ বলে, রেজা জুকের তু জুকের তামাই, আমি আল্লাহ যেখানে আমার নাম আছে সেখানে নবী আপনার নাম। আজানে আমি আল্লাহর নাম আছে, আপনার সেখানে নাম। কতক্ষণ না? কবরে আল্লাহর সম্বন্ধে পরিচয়, সেখানে নবীর সম্পর্কেও কি? আর আপনি খালি খালি শিরক কইতেছেন যে মসজিদের এক পাশে মিম্বারের মেহরাবের এক পাশে আল্লাহ, আরেক পাশে মোহাম্মদ লিখলে শিরক হয়ে যায়। আরে বেটা, কত পার্থক্য, কত বড়! আল্লাহ আর মোহাম্মদ পাশাপাশি লিখলে তো শিরক হবে না, কখনোই শিরক হবে না। এটা শিরক মানে আল্লাহর সমান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন আল্লাহর সমান হবে না। পাশাপাশি নাম লিখলে কোথায় শিরক হয়? নাক গোপাল ভাঁড়ের মতো বড় হইছে, বিরাট নাক হইছে নাকি যে আপনার নাকের মধ্যে শুধু গন্ধ যায় আর কেউ গন্ধ পায় না? এই জন্য আমি আমার ভাইদের খেদমতে বলতে চাই, হেমট্রবিক শহরে সেখানে আজান মাইকে আমি বলার পরে তিনি চোখের পানি ছেড়ে দিয়ে কিছুক্ষণ কাঁদলেন। একজন মুসলমান কি করতে পারে আপনি দেখেন। মুতলিব ভাই তিনি বললেন, আমরা সিনেটের কাছে আবেদন করলাম, আজান দিব আমাদের ঐতিহ্য, এটা আমাদের শেয়ার, এটা আমাদের নিদর্শন। আমরা যে মুসলমান, আমাদের চেনার, আমাদের পরিচয় হলো কি? আজান। আজান দিলে নবীজি সেখানে যুদ্ধ করতে নিষেধ করেছে। কতক্ষণ না? যে জায়গায় আজান হয় সে জায়গায় যুদ্ধ করতে কি নিষেধ। বাংলাদেশে 4.5 লক্ষ মসজিদে আজান হচ্ছে, কাজে এই দেশে যুদ্ধ করার কোনো সুযোগ নাই, এখানে জিহাদ করার কোনো সুযোগ নাই। কতক্ষণ? পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন জিহাদ সম্পর্কে তিনি বলে দিয়েছেন, ওয়াল আদিয়াতি দবহা ফাল মুরিয়াতি কদহা ফাল মুগীরাতি সুবহা। যুদ্ধনীতি পবিত্র কোরআন ঘোষণা করেছে। পবিত্র কোরআন মজিদে আল্লাহ বলছেন, ওয়াল মুগীরাতি সুবহা। মুগীরা মানে 11, আর 11 মানে যুদ্ধ পরিচালনা করা। নবীজি বলছেন যুদ্ধ পরিচালনা হবে ওয়াল মুগীরাতি সুবহা, সকাল বেলায়, দিনের বেলায়। রাতের বেলায় ইসলাম কখনো যুদ্ধকে পারমিট করে না। রাতে কাউকে তীর মারা, কারো প্রতি আক্রমণ করা, রাত্রবেলায় কারো উপরে আঘাত করা ইসলাম নিষিদ্ধ করে দিয়েছে।